উমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে একজন মহিলা দুধ বিক্রি করত। জোরে বলেন, কি বিক্রি করত? জোরে বলেন। এই দুধ বিক্রি করে সংসার চালাতো। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলার পার্লামেন্ট থেকে তিনি জানিয়ে দিয়েছেন, কোন ব্যক্তি যদি দুধের মধ্যে পানি দেয় তাহলে ওই ব্যক্তিকে বিচারের কাঠগড়ায় এনে তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু সেই মহিলা চুপে চুপে ঘরের দরজা লাগাই দিয়ে সে পানি দিত আর বাজারে বিক্রি করে দিত। বলেন না নাউজুবিল্লাহ। এই শুধু ছোট্ট ঘটনা বলে শেষ না, অনেক বিস্তারিত আলোচনা, কিন্তু আমি 2 লাইনে শেষ করে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে পাহারা দিচ্ছেন। প্রতিমধ্যে এই মহিলা রাতের বেলায় দুধ দহন করে রাতের বেলায় পানি মিক্স করতেছে। তার ঘরের ভিতরে একজন যুবতী মেয়ে আছে, তার নিজের কন্যা সন্তান রয়েছে। এই সন্তান মাকে ডাক দিয়ে বলল, মা, আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তোমাকে দেখে তুমি পানি দিচ্ছ তাহলে তোমার তো জীবন থাকবে না মা, তুমি তো মারা যাবে, তোমাকে তো কবরস্থ করে দিবে, তুমি এই কাজ কখনো করতে যাবে না মা। যদি তোমাকে ওমর দেখে ফেলে তাহলে তো আমার মুসিবত হয়ে যাবে, আমি কার ঘরে খাবো, আমি কি করব, আমার কিভাবে বিয়ে শাদী হবে, মা তুমি এই কাজ কখনো করতে যাবে না। এই কান্না রোনাজারি যখন শুরু করে দিয়েছে তখন তার মা তাকে বলল, মা তুমি কান্না করছো কেন? এখানে তো ওমর আসতেছে না, ওমর তো নাই, ওমর কোথায়? ওমর বাহিরে, আমরা তো দরজা দিয়ে দিছি, ওমর তো আসবে না। কিন্তু মুসলমান গভীর মনোযোগ দিবেন, দেখেন মেয়েটার কত বড় আল্লাহর ভয়, কত বড় তার মধ্যে তাকওয়া রয়েছে। সেই মেয়েটা বলল, ও মা তুমি শুনে নাও, এইখানে যদি আল্লাহ না আসে, এখানে যদি উমর না আসে, কিন্তু ওই আল্লাহ তো দেখতেছেন। সুবহানাল্লাহ পড়েন। এইখানে ঘটনা বলার এটাই কারণ, এই মেয়েটা জানিয়ে দিল, ও মা এইখানে যদি উমর না আসে কিন্তু আল্লাহ তো দেখতেছেন, এই আল্লাহর ভয় তোমার ভিতরে নাই, তুমি কেন পানি দিচ্ছ, দুধের ভিতরে কেন পানি মিশ্রিত করছো, আল্লাহ কি তোমাকে দেখতেছে না? তাহলে আমি এখান থেকে জানাইতে চাই, এই মেয়েটার কত আল্লাহর ভয় যে সে দুধের মধ্যে পানি মিশাইতে বাধা দিচ্ছে। তাহলে আমাদেরও উচিত এইরকম ব্যবসায় দুর্নীতি না করা, ব্যবসায় খাদ্যে ভেজাল না মিশানো। কে দেখতেছেন? কে দেখেন? আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়তে আসি, আলোচনার শুরুতে ভূমিকা পেশ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরা নাজিল করেছেন। এর মধ্য থেকে সূরাত আলে ইমরান, সূরা আলে ইমরানের অত্যন্ত পরিচিত একটি আয়াত, যে আয়াতে তাকওয়ার বিষয়ে কথা বলা হয়েছে। আমি আপনাদের সম্মুখে নামাজের পূর্ব মুহূর্তে এই তাকওয়া বিষয়ে কোরআনুল কারীমে কি বলা হয়েছে, হাদিসে পাকের মধ্যে কি বলা হয়েছে, এ বিষয়ের উপর স্বল্প পরিসরে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন তাকওয়া বিষয়ের উপর কোরআন হাদিস থেকে কথা বলার তৌফিক দান করেন। আমরা সকলে দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিন, সম্মানিত দিনী ভাইরা আমার, আমি এই বিষয়ের উপর লক্ষ্য করে দেখলাম, ইসলামের মধ্যে যতগুলো বিষয় রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত রয়েছে, এই ইবাদতগুলোর মধ্যে একটাই মাত্র বিষয় যে তাকওয়া, এই তাকওয়াটা সবগুলোর মধ্যে রয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আপনি যদি একটা বিষয়কে সেট করেন, তাকওয়াকে যদি আপনি আপনার মনের ভিতরে রাখেন, আপনার অন্তরে রাখেন, তাহলে আপনার সব ইবাদতগুলো কবুল হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। আপনি যদি তাকওয়া আপনার ভিতরে মনস্থ করেন, ইখলাসের সহিত এই তাকওয়াটা যদি আপনার ভিতরে থাকে, আপনার সমস্ত ইবাদতগুলোকে কবুল করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, এই তাকওয়ার ব্যাপারে যত ফজিলত এসেছে এতদিন আমি জানতাম না,
কিন্তু একটু গবেষণা করে পেয়ে গেছি আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া অবলম্বন করলে পরে ওই বান্দার জন্য জান্নাতের রাস্তা খুলে দেন। বলেন না সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করলে তার জীবনের সমস্ত পাপগুলো ক্ষমা করে দেন। তাকওয়া অর্জন করলে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাকওয়া অর্জন করলে এই পৃথিবীর সকল আসমানের দরজাগুলো আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আসুন এই তাকওয়াটা কি? তাকওয়া কথা বলেন না কেন? তাকওয়া আমরা কি জানি? তাকওয়া কি জানি না? আমার কথা কি বুঝতেছেন? কথা বোঝা যায়? সম্মানিত বন্ধুগণ আমার, তাকওয়া শব্দের অর্থ হচ্ছে রক্ষা করা, বেঁচে থাকা, পাপ থেকে বেঁচে থাকা, সংরক্ষণ করা, সতর্ক থাকা এবং যে কোনো অশ্লীল খারাপ কাজ থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। পরিভাষায় আবারও বলি, বৈধ বিষয়ে বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। শরীয়তের পরিভাষায় আল্লাহর শাস্তি এবং আল্লাহর গোসা রাগ থেকে নিজেকে রক্ষা করাই হচ্ছে তাকওয়া। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আমরা বুঝলাম তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করে চলা। এই বিষয়টার নাম হচ্ছে তাকওয়া। তো আমরা এই তাকওয়া বুঝলাম এটা আমাদের শরীয়তের দৃষ্টিকোণ থেকে। এক সাহাবী প্রশ্ন করেছেন, খলিফাতুল মুমিনিন হযরত উমর উবাই ইবনে কাবকে প্রশ্ন করা হয়েছে। উবাই ইবনে কাব খলিফাতুল মুমিনিন উমরকে প্রশ্ন করেছেন এই তাকওয়া কি। সম্মানিত বন্ধুগণ আমার, কোনো দিকে খেয়াল করবেন না, অল্প সময়ে কিছু কথা আপনাদের মাঝে জানিয়ে দিব, যেই কথাগুলো শুনলে পরে আমি আপনি ইহকালীন জগতে পরকালীন জগতে ধন্য হয়ে সেই জান্নাতের উচ্চ মাকাম যাইতে পারবো, এমন একটা পরিকল্পনা, এমন একটা নিয়াত করে আমরা আজকে সুন্দরভাবে আলোচনাটা শোনার চেষ্টা করব। সম্মানিত বন্ধুগণ আমার, হাদিস থেকে শুনি তাকওয়া কি। উবাই ইবনে কাব খলিফাতুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে উমর ইবনুল খাত্তাব, তাকওয়া কি? তাকওয়ার কি জিনিস? কোন জিনিসের নাম তাকওয়া? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিলেন, বিস্তারিত বর্ণনা করে দিলেন। সেই বর্ণনা এখানে বলে শেষ করা যাবে না, শুধুমাত্র টাচ দিয়ে যাচ্ছে তাকওয়া কি। উবাই ইবনে কাবকে ডেকে বললেন, হে উবাই ইবনে কাব, তুমি যখন সংকীর্ণ রাস্তা দিয়ে দুই পাশে কাটা, কি দেওয়া? কাটা। এই কাটা জাতীয় রাস্তায় একজন মানুষ যখন পথ চলবে, পথিক যখন রাস্তা হাঁটবে, সেই সময়ের মধ্যে সে কিভাবে রাস্তা হাঁটবে? তখন হযরতে উবাই ইবনে কাব বললেন যে যখন রাস্তা হাঁটবে তখন সে সংকীর্ণভাবে রাস্তা হাঁটবে। তার পাঞ্জাবি কাঁটায় লাগে কিনা সে ভয়ে থাকবে। যদি পাঞ্জাবি কাঁটার মধ্যে লেগে যায়, যদি অনিশ্চিতভাবে অন্য কিছু পদার্থ লেগে যায়, তাহলে তো জুলুম হয়ে যাবে, আমার পক্ষে খারাপ হয়ে যাবে। এজন্য আমরা সবাই মনে করি কি সংকীর্ণ রাস্তা যেখানে থাকবে সেখানে একটু আঁটোসাঁটো হয়ে যায়। এই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইছেন যে তাকওয়া এমন একটি বিষয়, যেই বিষয়টা হলো সমস্ত গুনাহ থেকে দূরে রেখে একদম সলিড নেককার বান্দাদের মতো সলিডভাবে চলাফেরা করা। গুনার সাথে জড়িত হওয়া যাবে না, পাপের সাথে জড়িত হওয়া যাবে না, একটু শরীয়তে হুকুম, আল্লাহর হুকুম মতো মেনে চলার নামেই হলো তাকওয়া। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে সোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আমরা এই একটা হাদিস থেকে বুঝে গেলাম যে তাকওয়া শব্দের অর্থ হচ্ছে পরহেজগারিতা, আল্লাহকে ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভয় করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আসুন, এটা হাদিস থেকে বললাম, কোরআন থেকে মুত্তাকিনদের নিয়ামত, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা তাকওয়া নিয়ে নিজের জীবন সেটিং ফিটিং করবে, তাদের জন্য মহান রব্বুল আলামিন অনেকগুলো পুরস্কার করেছেন। শুধু মুফাসসিরগণ এবং
অনেক বক্তারা কালকে থেকে দেখতেছিলাম বিষয়ে, অনেক বক্তারা 5 থেকে 6টা নিয়ামত বলে, কিন্তু নয়, হাজার হাজার নিয়ামত এই তাকওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু একটা নয়, শুধু 5টা নয়, হাজার হাজার আয়াত এই তাকওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রথম নাম্বার হচ্ছে, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা তাকওয়ার সফলতায় দাঁড়াবে, তারাই হচ্ছে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। আমি যদি তাকওয়া অবলম্বন করি, তাকওয়া নিজের জীবনে, তাকওয়া পরহেজগারিতা আমি যদি অবলম্বন করি, আমার জন্য রয়ে যাবে জান্নাত। কোরআন থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 128 নম্বরে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুম বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার করেন। কোরআনের আয়াত যখন শেষ হবে তখন বলবেন আল্লাহু আকবার। কি বলবেন? জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাযীনা, যারা আমানু, ঈমান আনবে, ওয়া কানু ইয়াত্তাকুন, তারাই যারা তাকওয়া অবলম্বন করবে, লাহুম বুশরা, তাদের জন্য রয়েছে সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়ার জীবনের সুসংবাদ রয়েছে, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ, এবং আখিরাতেও তাদের জন্য সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই পৃথিবীতে কেউ যদি আমাকে সুসংবাদ দেয় যে আসো নাজমুল, তোমার অমুক হয়েছে, অমুক হয়েছে, এটা হবে, ওটা হবে, তাহলে কতই না খুশি। কিন্তু আল্লাহ এই আয়াতে জানিয়ে দিচ্ছে, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমার জন্য সুসংবাদ, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমাদের জন্য আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সুসংবাদ দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আমরা পাইলাম, নাম্বার 1, তাকওয়া অবলম্বন করলে পরে আল্লাহ জান্নাত এবং সাহায্য লাভ করবেন। আসুন নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, জীবনের সমস্ত জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের 29 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা তাকওয়া অবলম্বন করবে, তাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন এবং তাদের জন্য এমন প্রতিদান দান করবেন, যেই প্রতিদান তাদের জন্য মহা প্রতিদান। এই প্রতিদানটা তাদের জন্য জান্নাত পর্যন্ত দান করে দিবে। সুবহানাল্লাহ পড়লেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই প্রতিদানের ব্যাপারে অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহু আকবার। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমানদার, যারা ঈমান আনবে এবং তাকওয়া অবলম্বন করবে, এই 2টা কাজ যদি কোনো বান্দা করতে পারে, ওয়া ইয়াজআলকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 2টা কাজ করলে পরে আল্লাহ জীবনের গুনাহ মাফ করবেন। 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর যদি তাকওয়া অবলম্বন করা যায়, এই 2টা কাজ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবে। কি আমার কথা বলেন? আমার কথা। এটা গেল 2 নম্বর। 3 নম্বর পয়েন্ট, যারা আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বৃদ্ধি করে দিবেন এবং সচ্ছলতা দান করে দিবেন, তাদের জন্য বিভিন্ন পথ খুলে দিবেন। আমরা যারা পৃথিবীতে আছি, আমরা যারা নামাজ পড়ি না, তারা অনেক চিন্তা ভাবনার মধ্যে থাকি, কিন্তু যারা নামাজ পড়ি তাদের রিজিকের ফয়সালা আল্লাহ করে দেন। আমরা পড়ি না যে নামাজ পড়লে 5টি উপকার, তার মধ্যে একটি হলো রিজিকের হয়রানি পেরেশানি আল্লাহ কি করে দেয়? মিটিয়ে দেয়। তার আগে কোনো বান্দা যদি আল্লাহকে ভয় করে,
আল্লাহ তার রিজিকের দরজা খুলে দেয়, তার জন্য দুনিয়া এবং আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেয়। বলেন না সুবহানাল্লাহ। কোরআন থেকে শুনুন, আমার কোনো বক্তব্য না। কোরআন বলে দিচ্ছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউমিনু বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনবে। দেখেন, প্রথমেই বিষয়টা জানিয়ে দিচ্ছে, আগে ঈমান আনতে হবে কার উপর? আগে ঈমান আনতে হবে কার উপর? কোন নাস্তিকের উপর ঈমান আনা যাবে? তাহলে আগে ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহর নামটাও বলে না। মান কানা ইউমিনু বিল্লাহ, আগে ঈমান আনতে হবে আল্লাহর উপর। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, এবং যারা আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে বিভিন্ন রাস্তা দেখায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরে মুফাসসিরগণ বলেন, ওই বান্দার রিজিকের কখনো অভাব হবে না। সুবহানাল্লাহ পড়েন। ওই বান্দার রিজিকের কোনো অভাব হবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে জানিয়ে দিচ্ছেন, ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। যখন বান্দা আল্লাহর উপর ভরসা করে, তখন আল্লাহ বিনা হিসাবে তাকে রিজিক প্রদান করবেন। কতগুলো রিজিক দেন সেটাও কোনো হিসাব নাই, হিসাব ছাড়া বান্দাকে রিজিক দিয়া দেয়। হিসাব ছাড়া কি দেন? কিন্তু আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে, আল্লাহর উপর আস্থা রাখতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে আমরা যারা ভালোবাসি একে অপরকে, ছেলে মেয়েকে ভালোবাসে, মেয়ে ছেলেকে ভালোবাসে, আমি আমার বউকে ভালোবাসি, আমার বউ আমাকে ভালোবাসে, আমি আমার মাকে ভালোবাসি, মা আমাকে ভালোবাসে। অনুরূপভাবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসবে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন থেকে বলছি, আল্লাহ বলেন সূরাতুত তাওবার 4 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের জন্য আমি ভালোবেসে যাই। তাহলে আমরা 4 নম্বর পয়েন্ট পাইলাম যে যদি আমি আল্লাহকে ভয় করি তাহলে আল্লাহ আমাকে কি করবেন? ভালোবাসবেন। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তাকওয়া অবলম্বন করার মাধ্যমে জান্নাত দিল, পাপগুলো ক্ষমা করে দিল, প্রেম ভালোবাসা দিল। এখন এই আল্লাহকে ভয় করার মাধ্যমে আপনাদেরকে সূরা নাবায় যারা হাফেজ সাহেবরা রয়েছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকান ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা, এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য বয়স্ক যে যেরকম বয়সের সমবয়সীর স্ত্রী দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কি খুশি হইলেন না? যারা আল্লাহকে ভয় করবে দুনিয়াতে, আল্লাহ তাকে সমবয়স্কী একজন স্ত্রী তার জন্য বরাদ্দ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবায় বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহু আকবার করেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি হবে, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন স্ত্রী দান করব যে যে বয়সে থাকবে সেই বয়সের একজন সমবয়সী লাবণ্যময়ী, যেই মেয়ে দেখলে পরে আপনার কলবটা ঠান্ডা হয়ে যাবে। এই রকম স্ত্রী আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেনিফিট হিসাবে, গিফট হিসাবে আপনাকে দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা 5টা পয়েন্ট পাইলাম। এই পর্যন্ত থাক, কারণ সময় অতি সংকীর্ণ। আমরা কোরআন থেকে এই 5টা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টার উপর আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা। এখন আসুন, হাদিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বিশ্বনবীকে কি বলেছেন হাদিস থেকে কয়েকটা বলে সাহাবীদের জীবনী বলে তারপর শেষ করতে চাই। কোরআন থেকে এ পর্যন্ত রাখলাম। হাদিস থেকে বিশ্বনবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলো, কোন কাজটি সর্বোত্তম? কি আপনারা কোনো ইমামকে জিজ্ঞেস করেন না যে হুজুর এটা জানি না, একটু বলেন তো? কি করি না? করি না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের মধ্যে কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণে জান্নাতে নিয়ে যাবে? কোন কাজটি জান্নাতে নিয়ে যাবে? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহ, তোমাকে আমি জানিয়ে দিচ্ছি, তুমি মানুষদেরকে প্রচার করে দিবা যেই লোকটা আল্লাহকে বেশি ভয় করবে, এই আল্লাহকে বেশি ভয় করলে পরে ওই মানুষটাকে বেশি বেশি জান্নাতের দিকে নিয়ে যাবে। কি আওয়াজ বেশি জোরে দেওয়া যায় না? বলেন না সুবহানাল্লাহ। এরপর আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটি করলে পরে মানুষ জাহান্নামে চলে যাবে? এই কাজটা করলে জান্নাতে যাবে বুঝলাম, কিন্তু কোন আমলটা করলে জাহান্নামে যাবে বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, তুমি মানুষদেরকে জানিয়ে দাও কোন আমলটি করলে পরে মানুষ জাহান্নামে বেশি যাবে। তিনি বললেন, যেই আমলটি হচ্ছে যেই লোক নিজের মুখ এবং লজ্জা স্থানের হেফাজত করে না। দুই সোয়ালের মধ্যবর্তী জায়গা হলো জিহ্বা, দুই অরুর মধ্যবর্তী স্থান হলো লজ্জা স্থান। এই দুইটা জিনিসের যে আমানত করবে না, খেয়ানত করবে, চকলঘুরি করবে, নষ্টামো ফাজলামো ধ্বংসের দিকে নিয়ে যাবে, এই ব্যক্তিরা তাড়াতাড়ি যাবে জাহান্নামে। কোথায় যাবে? রাসূল বলছেন আমার কথা। রাসূল জানিয়ে দিলেন, যারা নিজের মুখের এবং লজ্জা স্থানের হেফাজত করতে পারলো না, ওই ব্যক্তি তাড়াতাড়ি জাহান্নামে চলে যাবে। হাদিসটি তিরমিজি থেকে আসছে, কোনো খেলার মতো কথা না যে উড়িয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, এখানে যে লজ্জা স্থান এবং মুখের কথা আসলো, সে ব্যাপারে আমরা যারা আলেম উলামা রয়েছে আমরা বলে থাকি যে দুই সোয়ালের মধ্যবর্তী স্থান এবং দুই উরুর মধ্যবর্তী স্থান, এটার যে জিম্মাদার হবে তার জন্য আল্লাহ রাসূল জিম্মাদার হয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। হযরত সাহাল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, মান ইয়াদমান লিমা বাইনা লিহলাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যেই ব্যক্তি দুই সোয়ালের মধ্যবর্তী স্থান, দুই উরুর মধ্যবর্তী স্থান, এই দুই স্থানের হেফাজত যে করবে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহর রাসূল নিজে হেফাজত করে ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাব। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝলাম যে অধিক পরিমাণ যদি আমরা আল্লাহকে ভয় করি তাহলে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমি এই পর্যন্ত হাদিস রাখলাম। এখন আসি সাহাবীদের জীবনে। আসলে সাহাবীদের জীবন থেকে তাকওয়ার আমরা কি বুঝতে পারি, কি জানবো, সেটা একটু বিস্তারিত না বলে সংক্ষেপে টেনে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রথম আসেন সাহাবীদের মধ্য থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। উমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে একজন মহিলা দুধ বিক্রি করত। জোরে বলেন, কি বিক্রি করত? জোরে বলেন। এই দুধ বিক্রি করে সংসার চালাতো। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলার পার্লামেন্ট থেকে তিনি জানিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি দুধের মধ্যে পানি দেয় তাহলে ওই ব্যক্তিকে বিচারের কাঠগড়া এনে তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু সেই মহিলা চুপে চুপে ঘরের দরজা লাগাই দিয়ে সে পানি দিত আর বাজারে বিক্রি করে দিত। বলেন না নাউজুবিল্লাহ। এই শুধু ছোট্ট ঘটনা বলে শেষ না, অনেক বিস্তারিত আলোচনা, কিন্তু আমি দুই লাইনে শেষ করে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে পাহারা দিচ্ছেন। প্রতিমধ্যে এই মহিলা রাতের বেলায় দুধ দহন করে রাতের বেলায় পানি মিক্স করতেছে। তার ঘরের ভিতরে একজন যুবতী মেয়ে আছে, তার নিজের কন্যা সন্তান রয়েছে। এই সন্তান মাকে ডাক দিয়ে বলল, মা, আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তোমাকে দেখে তুমি পানি দিচ্ছ তাহলে তোমার তো জীবন থাকবে না মা।
তুমি তো মারা যাবে, তোমাকে তো কবরস্থ করে দিবে, তুমি এই কাজ কখনো করতে যাবে না মা। যদি তোমাকে ওমর দেখে ফেলে তাহলে তো আমার মুসিবত হয়ে যাবে, আমি কার ঘরে খাবো, আমি কি করব, আমার কিভাবে বিয়ে শাদী হবে, মা তুমি এই কাজ কখনো করতে যাবে না। এই কান্না রোনাজারি যখন শুরু করে দিয়েছে তখন তার মা তাকে বলল, মা তুমি কান্না করছো কেন? এখানে তো উমর আসতেছে না, উমর তো নাই, উমর কোথায়? উমর বাহিরে, আমরা তো দরজা দিয়ে দিছি, উমর তো আসবে না। কিন্তু মুসলমান গভীর মনোযোগ দিবেন, দেখেন মেয়েটার কত বড় আল্লাহর ভয়, কত বড় তার মধ্যে তাকওয়া রয়েছে। সেই মেয়েটা বলল, ও মা তুমি শুনে নাও, এইখানে যদি আল্লাহ না আসে, এখানে যদি উমর না আসে, কিন্তু ওই আল্লাহ তো দেখতেছেন। সুবহানাল্লাহ পড়েন। এইখানে ঘটনা বলার এটাই কারণ, এই মেয়েটা জানিয়ে দিল, ও মা এইখানে যদি উমর না আসে কিন্তু আল্লাহ তো দেখতেছেন, এই আল্লাহর ভয় তোমার ভিতরে নাই, তুমি কেন পানি দিচ্ছ, দুধের ভিতরে কেন পানি মিশ্রিত করছো? আল্লাহ কি তোমাকে দেখতেছে না? তাহলে আমি এখান থেকে জানাইতে চাই, এই মেয়েটার কত আল্লাহর ভয় যে সে দুধের মধ্যে পানি মিশাইতে বাধা দিচ্ছে। তাহলে আমাদেরও উচিত এইরকম ব্যবসায় দুর্নীতি না করা, ব্যবসায় খাদ্যে ভেজাল না মিশানো। কে দেখতেছেন? কে দেখেন? আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়তে আসি, ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা, ইউসুফ, হযরতে ইউসুফ, যিনি মিশরের বিশ্ব সুন্দর একজন চেহারার অধিকারী। সম্মানিত বন্ধুগণ আমার, দ্বিতীয় নম্বর পয়েন্টে বলছি ঘটনাটা, ইউসুফ বিশ্বের সুন্দরীর মধ্যে 1 নম্বর সর্বশ্রেষ্ঠ। মিশরের সুন্দরী মেয়ে ইউসুফকে ডেকে এনে বলতেছে, আমি তোমার প্রেমে পাগল, তোমাকে নিয়ে এখন আমরা এই ঘরের মধ্যে আবদ্ধ করব, তুমি আমার সাথে আসো, আমরা এখন অবৈধ কাজ করব। সেই সময় ইউসুফ আল্লাহকে ভয় করে বলছেন, এই ঘরের মধ্যে তুমি একাই আসো আমি তা ভাবি না, এই ঘরের মধ্যে আমার আল্লাহ আছেন, যার কারণে আমি এখানে অনৈতিক কোনো কার্যকলাপ করতে পারি না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি সেখানেও জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহকে ভয় করি, আমি এই সব কাজ করতে পারবো। তাহলে দ্বিতীয় পয়েন্টে আমি বুঝাই দিলাম, ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে কি করছেন? ভয় করেছেন। তাহলে আমরা যারা যুবক আছি, যারা আমার বয়সে সমবয়সী আছে, যারা এখনো যুবক, এই ঘটনার থেকে শিক্ষা নাও। তোমরা মেয়ে ডাকলে পরে যায় দেখা দিবা, এটা আর করবা না। মেয়ে ডাকলো আর তুমি চলে গেলা, তুমি দেখা করতে গেলা, এই কাজ করবা না। কারণ কে আছে? আছে কে? আল্লাহ আছে। তাহলে আজ থেকে আমরা যুবকরা শপথ করি যে আমাদেরকে কোনো মেয়ে যদি ডাকে, কোনো অবৈধ যদি কোনো অশ্লীলের দিকে ডাকে, সেখানে যাওয়া যাবে না। কারণ কে আছেন? দেখতেছেন কে? আল্লাহ। আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে বলে আল্লাহুম্মা আমিন। বদরের যুদ্ধে মুসলিম ছিল 313 জন আর কাফের ছিল 1000 জন। সবাই মুসলমানরা হতাশ। কি হতাশ? না, মুসলমানরা হতাশ ছিল না, মুসলমানরা ছিল আল্লাহর উপর ভরসা, অর্থাৎ আল্লাহর উপর ভয় ছিল। এই ভয় থাকার কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করছেন, বলেন না সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানে 124 নম্বর আয়াত, সময় নাই এজন্য তাড়াতাড়ি শেষ করব। সেখানে বলা আছে যে যদি তাকওয়া অবলম্বন করো তাহলে আল্লাহর ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করবে এবং বিজয় লাভ করো, বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী গোপনে দান করতেন, রাতে প্রতিদিন তিনি দান করত, কিন্তু দিনের বেলায় আরেকজন দান করে তার নামটা প্রচার হয়ে যাইত, কিন্তু গোপনে যে দান করতো তার নাম প্রচার হয়। ওই ব্যক্তি কান্না শুরু করলো, এলাকায় বিচার দিল, হায় হায় আমি রাতের বেলা দান করি, আমারটা প্রচার হয় না। আর ওই ব্যক্তি দিনের বেলা অল্প সংখ্যক মানুষ দান করে প্রচার করে দেয়, ফেসবুকে ভাইরাল করে দেয়। আর যে লোকটা রাতের বেলায় আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে তওবা করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, তার কথা কেউ বলে না। আর অথচ যে ব্যক্তি দিনের বেলা আমল করে সেই আমলগুলো প্রচার করে দেয়। এই অভিযোগ যখন সবাই মিলে দেওয়া শুরু করলো, তখন সেই মহান আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল। ওই সাহাবীকে বলা হলো, ও সাহাবী তুমি যে গোপন আমল করো, গোপন মানুষকে দান করো, এই দান করার বদলতে তোমার গোপনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার যাজা তোমাকে দিয়ে দেয়, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝলাম যে সমস্ত কাজগুলো হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। আমি
যতটুকু কথা বললাম যদি ভুল হয়ে থাকে আল্লাহর রাস্তে মাফ চাই। আর সময় যেহেতু সংকীর্ণ, এজন্য তাড়াতাড়ি কথাগুলো বলার চেষ্টা করেছি। যদি কথার মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, এলাকার সন্তান হিসাবে, মসজিদের দায়িত্বপ্রাপ্ত হিসাবে সবাই আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দেবেন বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ আমার, আজকে আমাদের খতিব সাহেব ছুটিতে আছেন, এজন্য আমি আলোচনা করলাম এবং আমাদের মধ্যে থেকে নামাজ পড়ানো হবে। তো আমরা যারা পরে এসেছি আমরা কাবলা জুমার 4 রাকাত সুন্নত নামাজ আদায় করি ইনশাআল্লাহ।